হঠাৎ করেই খেয়াল করলাম রুমের বিভিন্ন জায়গার দেয়ালে আমার মেয়ে আঁকাআঁকি করে দেয়ালের অবস্থা একদম নষ্ট করে ফেলেছে। তাই ভাবলাম দেয়ালের কালারটা একটু পরিবর্তন করা দরকার। বেশ কয়েকদিন থেকে বাবার আব্বুকে বলছিলাম আমাদের যে পেইন্টার সবসময় রুমে কালার করে দেন তাকে ডেকে এনে রুমের কালারটা একটু ঠিক করিয়ে দিতে, কিন্তু ওনার হয়তো সময় হচ্ছিল না, আবার পেইন্টারেরও হয়তো বা সময় হচ্ছিল না। দুটোর কোনো একটা হবে হয়তো। এদিকে আমার মেয়ের জন্মদিনও সামনে। সে আবার স্কুলে কয়েকজন ফ্রেন্ডকে জন্মদিনে ইনভাইট করেছে। তাই ভাবলাম ওনার আসার অপেক্ষায় বসে না থেকে যতটুকু কাজ নিজে করা যায় ততটুকু নিজেই করে নিই। আমি আসলে সব কাজ নিজে করতেই বেশ পছন্দ করি। আর কোনো কাজ আগে কখনো না করলেই যে আমি পারবো না, এমন তো কোনো কথা নেই। চেষ্টা করে দেখতে তো কোনো দোষ নেই। তাই ভাবলাম কাজে লেগেই পড়ি। যতটুকু হবে ততটুকুই ভালো। আর যদি শেষ পর্যন্ত নাও পারি, তখন পেন্টারকে ডেকে পেইন্ট করিয়ে নেওয়া যাবে। সবার আগে মনে হলো দেয়ালটাকে একটু ভালোভাবে ঘষে নেওয়া দরকার। কারণ এর আগে যখন আমাদের পেইন্টার রং করেছিল, তখন দেখেছিলাম তিনি সিরিজ কাগজ দিয়ে দেয়ালটাকে ভালোভাবে ঘষে নেন। এতে নাকি আগের রংটা উঠে যায় এবং নতুন রংটা দেয়ালে খুব সুন্দর করে বসে। তাই আমিও সিরিজ কাগজ দিয়ে দেয়ালটা ঘষার কাজে লেগে পড়লাম। সত্যি বলতে এই কাজটা যে এতটা কষ্টের হবে সেটা আগে বুঝতে পারিনি। ঘষতে, ঘষতে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেল। আর প্রচণ্ড রং উড়ে আমার চুল, নাক, মুখ আর পুরো রুম একদম ধুলোময় হয়ে গেল। অবশেষে যখন মনে হলো আমার প্রয়োজন মতো দেয়ালটা মোটামুটি ঘষা হলো, তখন চলে গেলাম কালার মিক্সিং করতে। আর কালারটা আমাদের বাসায় আগে থেকেই ছিল। প্রায় ৭ থেকে ৮ মাস আগে যখন বাসায় কালার করেছিলাম, তখন আমি কালারটা আলাদা করে রেখে দিয়েছিলাম। কারণ আমার মেয়ের আঁকাআঁকির কারণে দেয়ালের অবস্থা আবার এমন হতে পারে সেটা আগেই আমি বুঝতে পেরেছিলাম। আর বাচ্চারা দেয়ালে আঁকাআঁকি করবে এটা আসলে খুব স্বাভাবিক। তারা তো এখনো ছোট, দেয়াল নোংরা হলে দেখতে খারাপ লাগে, এই বিষয়গুলো তারা এখনো সেভাবে বোঝে না। তাই তাদের দোষ দেওয়া যায় না। যাই হোক, পুরো কালারটা মিক্স করা হলে আমি দেয়ালে কালার করা শুরু করে দিলাম। আর আলহামদুলিল্লাহ, রং করার পর দেয়ালটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এখন কিন্তু আমার আরও এক দফা কাজ বাকি। রুমটাকে পুরোপুরি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা।